দেশে ফেরার পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন নেতাকর্মীর সমর্থকরা। এ নিয়ে জানতে আমরা যোগাযোগ করছি মইনুল হাসানের সাথে। মইনুল, তারেক রহমানের সংবর্ধনাকে ঘিরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকার অবস্থা আমাদেরকে জানাবেন। জি, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর ৩০০ ফিটে। আপনারা জানেন যে কাল সকালবেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর বাংলাদেশে আসবেন। তার সমাবর্তন উপলক্ষে কিন্তু এই ৩০০ ফিটে বিশাল এক আয়োজন করেছে বিএনপির পক্ষ থেকে। এখানে কিন্তু নেতাকর্মীদের সমাগম দেখা যাচ্ছে, কারণ কাল 11:50 উনি বাংলাদেশে বিমানবন্দরে নামবেন, বিমান থেকে নামবেন। সেখান থেকে কিন্তু উনি ৩০০ ফিটে আসবেন। ৩০০ ফিটে আসার পর এখান দিয়ে কিন্তু তিনি মূলত তার মার যে এবার কেয়ার হাসপাতাল বেগম খালেদা জিয়াকে দেখতে উনি হাসপাতালে যাবেন, সেখান থেকে উনি তার বাসভবনে যাবেন। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি তার যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের কাজ পরিপূর্ণভাবে শেষ হয়েছে এবং নিরাপত্তা কর্মীর যে ব্যবস্থা আছে সেটা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন এখানে আসছে তার যে কালকে সমাবর্তনা দেওয়ার জন্য এবং হাজার হাজার মানুষ এখানে জড়ো হচ্ছে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এবং রাত বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষের সংখ্যা প্রচুর আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন স্লোগান, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানুষ কিন্তু এখানে আসছে। এবং নিরাপত্তার যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরকার থেকেও কিন্তু তারেক রহমানের দেশে আসা নিয়ে এবং বিএনপি দলীয় পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং বিএনপি দলীয় যে পার্সোনাল যে তাদের সিকিউরিটি ফোর্স সেটাও কিন্তু তাদের এখানে নিযুক্ত আছেন এবং নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জেলা থেকে আসেন। আমরা এখানে কিছু নেতাকর্মীদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আপনাদের অনুভূতি কি, তারেক রহমান এতদিন পর দেশে আসছেন? আপনাদের ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমি তারেক রহমানের সাথে দীর্ঘ 17 বছর কাজ করেছি। আমি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাধারণ সম্পাদক। আজকের এই যে বাদবাঙ্গা জোয়ারের দেখছি, আমি আসলে এটা দেখার জন্য এসেছি। দীর্ঘ প্রতীক্ষার পর আজ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ উপভোগ করতে যাচ্ছে তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। আশা করছি বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র সুরক্ষিত হবে এবং ভোটাধিকার প্রয়োগ হবে এবং একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ যেখানে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থাকবে না, খুন গুম থাকবে না, এটাই প্রত্যাশা। যেমনটি শুনলেন, এই যে এখানে যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু তারেক রহমানের যেই কাল দুপুরবেলা এখানে ভাষণ দিবেন সেই ভাষণের মাধ্যমেই গণতন্ত্র এবং সামনে যে রাজনীতি সেই রাজনীতির কথা তুলে ধরবেন এবং নেতাকর্মীরা কিন্তু সেই প্রতীক্ষায় বসে আছেন এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মানুষজন আসে। রাত হতে হতে এখানে কিন্তু অনেক মানুষের সমাগম তৈরি হবে এবং দলীয় পক্ষ থেকে বলা হয়েছে 1.5 কোটি মানুষ এখানে সমাগম তৈরি হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে হয়েছে এবং পুরো রাস্তাটা জুড়ে 300 ফিট থেকে রাস্তাটা জুড়ে কিন্তু তার ভাষণ শোনার জন্য 1000-এর বেশি মাইক এখানে স্থাপন করা হয়েছে। 300 বিমানবন্দর থেকে নীলা মার্কেট এবং কুড়িল বিশ্ব পর্যন্ত সর্বস্তরে মানুষ যাতে তার সেই ভাষণটি শুনতে পারে সেজন্য কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তার সবকিছু পর্যাপ্ত ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে মইনুল।